আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন ভিডিও না দেওয়াতে আপনারা আমাকে ভুলেই গেছেন প্রায়। সেজন্য ভাবলাম নিজে আপনাদেরকে একটু রিমাইন্ডার হিসেবে কাজ করে দিই। আসলে প্রেশারটা এত বেশি লো হয়ে গেছে যে ভাবলাম যে প্রেশারটা একটুখানি বাড়ানোর কিছু কাজ করি, আর নিজের রুচি বাড়ানোর জন্য একটু কিছু করা যেতে পারে। তো প্রেশার বাড়ানোর জন্য আমরা গ্রাম অঞ্চলে যেটা করে থাকি সেটা হচ্ছে দেশি হাঁসের ডিম খাওয়া, মানে খেলে এটা তাড়াতাড়ি করে প্রেশারটা না বেড়ে যায়, মানে ঠিকই আসে এটা আর কি। আর হচ্ছে ভাবলাম যে কিছু একটা করা যাক যেটা আমি দুপুরে খাবো তরকারি হিসেবে। রুচি তো টোটালি চলে গেছে। গতকালকে থেকে একটা মিশনে নেমেছি, সেটা হচ্ছে যে রুচি ফেরানোর মিশন। তাই প্রথমে আমি ডিমটাকে ভাবলাম খেয়ে তারপরে রান্নার একটা কিছু করব। তো ডিমটা খাওয়ার জন্য পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভাজবো বলে এভাবে কাটার কেটে নিচ্ছি। এই যে মরিচটা দেখতে পাচ্ছেন, এটাকে তো আগে থেকে আপনারা চেনেন, এটাকে আমাদের অঞ্চলে বলা হয় নীলমরিচ, কিন্তু এটার কালার হচ্ছে সবুজ মরিচ। আমি আপনাদেরকে আরও একবার বলেছিলাম যে এই সবুজ মরিচকে নীল মরিচ বলার কারণটা না আমি মিলাতে পারি না। এটাকে ঠিক কোন কারণে, কোন অ্যাঙ্গেল থেকে এটাকে নীল মরিচ বলে আখ্যায়িত করা হচ্ছে। যাকে দুটো মরিচ কেটে নিয়েছি, প্রচুর ঝাল কিন্তু, হ্যাঁ, এটা এই মরিচটা খুবই ঝাল হয়। তো একটু সাথে আমি একটু হলুদ গুঁড়ো নিয়ে লবণ এগুলো দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি আগে, তারপরে আমি এটাকে ভাজবো। আমি না ভাজার যে ভিডিওটা করেছিলাম, এটা কখন যে আমার কেটে গেছে সেটা বুঝতে পারিনি, তাই ডিরেক্টলি ভাজার পরের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু দুটো ডিম ভেজেছিলাম, এটাকে না আমি একসাথে উল্টাতে পারিনি, একটু ভাগ করে তারপরে উল্টাতে হয়েছে। উল্টানোর পরে ভাজার পরে এই অবস্থা, বসে বসে খেলাম। তারপরে ভাবলাম যে কিছু একটা রান্না করা যাক, তাই আমি আলু তারপরে বরবটি নিয়ে বসলাম যে হ্যাঁ এই দুটা তরকারি করাই যেতে পারে। বরবটিটাও আমার ভালো লাগে, আলু তো ফরজে আইন খাবার, এটা হচ্ছে এমন খাবার যে বলে না যে আলু সেদ্ধ, আলু পোড়া, আলু ভাজি, যেটা সেটার সাথে দিলে আলু না আমার খেতে কখনোই খারাপ লাগে না। আলু হলেই হলো, আলু দেখলে মনে হয় যেন ঠিক আছে, আর কোনো খাবার খুব বেশি একটা দরকার নাই, একবারে এরকম মনে হয় আমার কাছে। আলুটা কি বলবো, এটা এই কি খাবার বলা যেতে পারে এটাকে, সব কিছুর সাথে আলু না আমি দিয়ে ফেলি। না হয় আমি আলু রান্না করে আলাদা করে খাই, ভাজি খাই, একটা না একটা কিছু একটা করে আলু রাখা লাগে, এরকম একটা অবস্থা আর কি। যাক, তো আমার এই রেসিপি দুটো দেখতে কেমন হয়েছে, রান্নার সময় না আমি খুব একটা বেশি ভিডিও নিতে মনে থাকে না, এই হচ্ছে একটা ঝামেলা। আমি খাওয়ার সময় মনে করে একটুখানি ভিডিও শ্যুট করে রাখি আপনাদের জন্য দেখাতে। এই যে দেখতেই পাচ্ছেন কেমন হলো জানাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু খেতে না সত্যিই মজা হয়েছে। আমি না ঝাল ছাড়া খেতে পারি না, তাই মরিচের গুঁড়োগুলো দেখেছেন কি সুন্দর কালার এনেছে। হলুদ গুঁড়ো তো এত কালার নিয়ে আসে না মরিচ গুঁড়ো ছাড়া। আমি প্রচুর ঝাল খাই তরকারিতে, যার জন্য মরিচ দিয়ে রাখলাম। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা। কেমন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।